এলেন, দেখলেন, জয় করলেন। জাবি আলানসো। জাবি আলানসো এলেন, দেখলেন, জয় করলেন। এবং এই জাবি আলানসো বায়ার লেভারকুসেনকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করলো। চিন্তা করছেন যে আপনার বায়ার লেভারকুসেন কখনো বুন্দেসলিগা ট্রফি জিততে পারে নাই, সেই বুন্দেসলিগা ট্রফি জিতলো জাবি আলানসোর হাত ধরে। ইতিহাস, এক কথা ইতিহাস, এক কথা ইতিহাস লিখে ফেললো জাবি আলানসো। এভাবেই আসলে ইতিহাস লিখতে হয়, এভাবেই ইতিহাস তৈরি করতে হয়, এবং এই ইতিহাসটা এইভাবে আসলে রচনা হয়। যেখানে ইতিহাসের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের এত চমৎকার গুছানো টিম পাওয়ার পরও থমাস তুখেল কি বলবো আসলে, নাকে পানি, চোখের পানি, লেজে গুবরে করে ফেলছে এই টিমটা নিয়ে। এই টিমে কি নাই? বায়ার্ন মিউনিখে কি নাই? সবই তো আছে। বাট তারপরেও কিন্তু বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হতে পারলো না। বায়ার্ন মিউনিখের যখন কোচ ছিল নাগেলসম্যান, তখন কিন্তু প্রতিপক্ষকে এত চমৎকার ডোমিনেট করতো রে ভাই। তারপর আসলো হানসে ফ্লিক, সেও কিন্তু খুব একটা আসলে ভালো করতে পারে নাই। পরবর্তীতে আসছে কে? থমাস তুকেল, সেও কিন্তু একই অবস্থা। সো এই বিষয়গুলো আমার কাছে খুব অবাক লাগে যে জাবি আলানসো করে একটা কোচ এসে সে কিভাবে আসলে মানে একটা দলকে করে একটা দলকে কিভাবে চ্যাম্পিয়ন করতে হয় সে কিন্তু প্রমাণ করে ফেলছে। বায়ার লেভারকুসেন রিয়েলি একটা হিস্ট্রি তৈরি করে ফেলছে। এখন তাদের হাতে 5টা ম্যাচ আছে, এখনো 5টা ম্যাচ তাদের হাতে, তার আগেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে বুন্দেসলিগার। চিন্তা করছেন? 5টা ম্যাচ হাতে, এবং তাদের পেছনের দল হচ্ছে বায়ার্ন মিউনিখ, তাদের চেয়ে কমপক্ষে 15-16টা পয়েন্ট আসলে নিচে। রিয়েলি আসলে অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ ব্যাপার। এবং এই জাবি আলানসো কার কার কোচিং করছে চিন্তা করেন, কার কার কোচিং এ ছিল সে। জোসে মরিনো, পেপ গার্দিওলা, তারপর হচ্ছে আনচেলত্তি, এই যে বড় বড় মাস্টার মাইন্ডের কোচিং সে করছে লাইফে, এবং তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা সে পাইছে ফুটবলীয় লাইফে, ক্লাব লাইফে, এবং যখন ন্যাশনাল টিমে খেলছে ভিনসেন্ট ডিল বক্সের কাছ থেকে যে এক্সপিরিয়েন্স গুলো সে পাইছে, সেই এক্সপিরিয়েন্সটাকে সে কিন্তু কাজে লাগায় বায়ার লেভারকুসেনকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করলো। রিয়েলি জাবি আলানসো মাস্টার মাইন্ড। আগামী দিনে গার্দিওলা, তারপর হচ্ছে আপনার আনচেলত্তি যে চেয়ারে বসে আছে, নেক্সটে কিন্তু এই চেয়ারেই খুব শক্তভাবেই বসে যাচ্ছে এই জাবি আলানসো। এখন জাবি আলানসোর উচিত হবে এই বায়ার লেভারকুসেনকে এই মৌসুম শেষে পরের মৌসুম থাকবে, তারপরে স্পেনে রিয়াল মাদ্রিদে চলে আসে। তাহলে ইতিহাসের সেরা ক্লাবে যখন এসে ইতিহাসের সেরা ক্লাবকে আরো উপরে নিয়ে যাবে, তখন তার ওই যে অবস্থান বললাম চেয়ার, জাবি আপনার হচ্ছে গার্দিওলা বা আনচেলত্তি যে চেয়ারে বসে আছে বর্তমান, সেই চেয়ারে সে খুব দ্রুত চলে আসবে। অসাধারণ একটা কোচ। এই টিমটাকে যেভাবে আসলে সে জিতালো, ট্রফি জিতালো আনবিটেন, কোনো ম্যাচ হারে নাই, 42টা ম্যাচ আনবিটেন। যার আপনার জার্মানির জায়ান্ট বায়ার্ন মিউনিখকে পর্যন্ত ডোমিনেট করে সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সো এই জন্য বলে আসলে ইতিহাস আসলে এইভাবে রচনা করা হয়, ইতিহাস এভাবে তৈরি করা হয়। এবং এইটা দেখে শেখা উচিত আর্তেতার, এটা দেখে শেখা উচিত আর্তেতার, এটা দেখে শেখা উচিত হচ্ছে আপনার ক্লফের। হাতের কাছে সুযোগ কিভাবে নষ্ট করতে হয় আর্তেতা এবং লিভারপুলের কোচ শেষ সময় এসে আসলে ক্লফ বোঝায় দিল। তো হতাশ তো লাগতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য। তো যাই হোক, এখন মজাই থাকতে হবে আসলে বুন্দেস লিগা চ্যাম্পিয়ন হলে বায়ার লেভারকুসেন, এখন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় রিয়াল মাদ্রিদের, এবং উয়েফা চ্যাম্পিয়ন লিগ দেখা চ্যাম্পিয়ন হওয়ার আশায় রয়েছে রিয়াল মাদ্রিদের, যেন অন্তত এই স্বপ্ন, এই আশাটা অন্তত ফুলফিল হয় আমাদের জন্য। দেখা যাক, লেটস সি কি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।